এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। কি করেছেন? এবং তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি ব্যবস্থা রেখেছেন পরকালে। এটা বলছে কে? কোরআন। কে বলছে? এখন আমি আপনাদেরকে বলতে চাই, সে কি অপরাধী না? কথা বলে না। মদের মতো একটা নিকৃষ্ট জিনিসকে সে হালাল, নামাজের মতো একটা সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, নামাজের মতো একটা পবিত্র কাজে সে কি করলো? মদকে যুক্ত করে দিল। এতে কি হয়েছে জানেন? এতে কি হয়েছে? আমাদের শায়েক ভক্ত যারা লোক আছে, নেশাগ্রস্ত, মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন নেশা জাতীয় জিনিস কি করে? সেবন করে। আমার রাসূল বলে দিয়েছেন, যেই কোনো নেশা জাতীয় জিনিস ইসলামকে ধ্বংসকারী। কি গাড়ি? ইসলামকে ধ্বংসকারী। যেই জায়গাতে আল্লাহর হাবিব বলেছে আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করা কষ্ট হবে, মুখের ময়লা, মুখের দুর্গন্ধ দূর করার জন্য রাসূল বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, না হয় আমি প্রত্যেকটা নামাজের আগে আমি আমার উম্মতকে মেসওয়াক করার কথা বলতাম। তাহলে মুখটা কতটা পবিত্র রাখতে হবে? শায়েকের কি হাদিস শরীফ জানা নাই? কথা বলেন। শায়েকের কি সেই হাদিস শরীফ কি জানা নাই? নাই, কারণ তিনি হাদিস সেটা পড়েন নাই। এবার আসেন, একদিকে মুখ পরিষ্কার রাখার জন্য রাসূলের হাদিস, কিন্তু এটাকে তিনি অ্যাভয়েড করে, উপেক্ষা করে তিনি বলছেন কি মদ কি কুলি করে কি করা যাবে? নামাজ পড়া যাবে। এবার আসেন, পেঁয়াজ কি হালাল জিনিস না? পেঁয়াজ হালাল না? রসুন কি হালাল না? শুধু হালাল না, এটা প্রত্যেকটা খাবারের স্বাদ বাড়ায়। পেঁয়াজ রসুন ছাড়া কোনো খাবার মজাই হয় না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মূলা পর্যন্ত খেয়ে আমার রাসূল মসজিদে যেতে নিষেধ করেছে। কি করেছে? নিষেধ করেছে। কারণ মানুষ যে দুর্গন্ধে কষ্ট পায়, সেই দুর্গন্ধে ফেরেশতারাও কষ্ট পায়। তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে, তোমরা মূলা খেয়ে কি করো না? মসজিদে যেও না, নামাজ পড়তে যেও না। তোমরা এই আর মেসওয়াক করে, যদি সম্ভব হয় তোমরা মেসওয়াক করে মুখ থেকে দুর্গন্ধ ময়লা পরিষ্কার করে সুন্দর করে, কারণ তুমি আল্লাহর কাছে হাজিরা দিতে যাচ্ছ। যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের লালন পালন কর্তা, এবং কাল হাসরের ময়দানে তিনি আমাদেরকে নিয়ামত দাতা। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে সে কত বড় জঘন্য অপরাধ করেছে? তো এত কিছু আমার রাসূল, এত চমৎকার চমৎকার বয়ান আমাদের জন্য রেখে যাওয়ার পরেও এখন বর্তমানে কথিত শায়েকরা কি করছেন? সাধারণ মানুষকে নেশা জাতীয় জিনিসের দিকে কি করে দিচ্ছেন? ঝুঁকিয়ে দিচ্ছেন, ধাবিত করে দিচ্ছেন। আপনারা বলেন, তাদের বক্তব্য শুনে সাধারণ মানুষ কি পথভ্রষ্ট হবে না? সাধারণ মানুষ কি নোংরামের দিকে যাবে না? কথা বলেন। একটা বারের জন্য কিন্তু তিনি মদেরই জঘন্য কথাগুলো তিনি বলেছেন? বলেননি। সম্মানিত দর্শক শ্রোতা এবং শায়েক ভক্ত যারা রয়েছেন, তাদেরকে আমি বলবো, আপনারা বিবেচনাক্ষম ব্যক্তিতে রূপান্তরিত হন, আপনারা বিবেকবান হন, আপনারা সত্য তথ্যগুলো কোথায় আছে সেগুলো উদ্ঘাটন করে আপনারা নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করুন। না হয় কিন্তু আপনাদের কোনো উপায় নেই, উপায় থাকবে না। কারণ আপনাদের শায়েক জঘন্য অপরাধ করেছে। এই অপরাধের জন্য সে যদি পৃথিবীতে ক্ষমা না চায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কাছে, জাতির কাছে ক্ষমা চাইলাম, জাতির কাছে তো কোনো ক্ষমতা নেই, হ্যাঁ, কিন্তু ক্ষমা চাইবে না তো কি করবে না? এখানে আরেকটা বিষয় আছে, কিন্তু এই শায়েক কিন্তু সবকিছু অতিরিক্ত করছে। সবকিছু কি করছে? অতিরিক্ত করছে। এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আল্লাহ রাসূল কিন্তু বারবারই বলেছে, কি করেছে? আল্লাহর হাবিব সরকারে মদিনা কিন্তু তিনি বারবারই বলেছেন আমাদেরকে, তিনি সাজেশন দিয়েছেন আমাদেরকে, তিনি উপদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারি। ঠিক না? ঠিক। বারবারই অন্যায় অপরাধ থেকে বাঁচার জন্য কি করেছেন? আমাদেরকে কি সাজেশন দেননি? দিয়েছেন। কিন্তু আজকে সাধারণ মানুষ তো কোরআন কিতাব বোঝে না, কোরআন হাদিস বোঝে না। সাধারণ মানুষ আজকে এর জন্য পথহারা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, এই ধরনের শায়েকগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সে পৃথিবীতে ভালো কাজ করলে লাভ হবে কি? কারণ তার ইমানই তো নাই, তার ইমান তো চলে গেছে। তার কি হয়ে গেছে? ইমান চলে গেছে। কোরআন এবং হাদিস দুটোকে সে উপেক্ষা করেছে। কোরআন হাদিসের কোনো তোয়াক্কাই তিনি করেননি, না করে তিনি কি করলেন? সাধারণ মানুষকে অন্ধকার এক জগতের দিকে
ধাবিত করে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, তারা কিন্তু বারবারই শুধু কোরআন কোরআন বলে, তারা কিন্তু হাদিসের কথা একবারও বলে না। দেখবেন কোরআনের মাহফিল, কোরআনের এই শুধু কোরআন, এই কারণেই তাদের মধ্যে এত সমস্যা। আল্লাহ রাসূল বলে গেছে, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে রাসূল হেলান দিয়েছিলেন। কি অবস্থায়? এভাবে হেলানরত ছিলেন। হেলানরত থাকা অবস্থায় রাসূল বলছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনো না পাই। কি অবস্থায়? যে তোমরা এমন কথা কোনোদিনও বলো না যে আল্লাহর কোরআনে যা আছে আমরা তাই মানবো, অন্য কিছু মানবো না। এমন পরিস্থিতিতে যেন আমি তোমাদেরকে কোনোদিনও না পাই, না দেখি। তার কারণ হচ্ছে আপনি শুধু কোরআন দিয়ে কিন্তু ইসলামকে পরিপূর্ণ রঙে রঙিন করতে পারবেন না। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, এই শায়েখগুলো কিন্তু শেষ অবস্থা আমার কাছে মনে হচ্ছে কোরআন হাদিসের যে রোলস অনুযায়ী আমি বলছি, এই শায়েখগুলোর কিন্তু শেষ পরিণতিটা ভালো হবে না। কারণ তার পূর্বসূরি যারা চলে গেছে তারা কিন্তু কেউ ভালোভাবে সম্মানজনকভাবে পৃথিবী থেকে বিদায় হতে পারেনি। তারা কিন্তু নোংরামির দিকেই তারা ধাবিত হচ্ছে। আপনারা বলে, আমি বলি, রাসূল বলেছেন, আমার রাসূল বলে গিয়েছেন, আমি যেন তোমাদেরকে অতিরিক্ত প্রশ্ন করা অবস্থায় না পাই। তোমরা অতিরিক্ত প্রশ্ন করো না, তোমরা অতিরিক্ত প্রশ্ন করো না, অতিরিক্ত প্রশ্ন করো না। কারণ তোমার পূর্বের যারা ছিল তারা অতিরিক্ত প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেন, আজকে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই শায়েখের কাছে যেই ধরনের প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন মানুষের জবান দিয়ে আসে কি করে, আর সেই বা উত্তর দিয়ে কিভাবে? তার প্রশ্ন করা যারা প্রশ্ন করে তারা তো বুঝে না, অবুঝ মানুষ, তারা করতেই পারে। কিন্তু সেই শায়েখ যে উত্তরগুলো দেয়, মানে প্রশ্ন করতে দেরি, কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নেই, কোরআন হাদিসের কোথায় আছে, কোন অবস্থা কোথায় আছে, মানে কে রাবি কি আসে বিষয়, কোনো ধরনের কোনো দলিল নেই। প্রশ্ন করতে দেরি, ঠাস করে উত্তর দিয়েছে, সব আছে। এটাই কিন্তু জাতির ধ্বংসের আরেকটা কারণ। কারণ তোমাদের সময় হলে, রাসূল বলেছেন, তোমাদের সময় হলে আমি তোমাদেরকে বলবো। কারণ আমি তো এসেছি তোমাদের মুক্তির দূত হিসাবে, রহমত হিসাবে, আবার ভয় প্রদর্শক হিসাবেও এসেছি। তোমরা কি করো না? অতিরিক্ত প্রশ্ন করো না। তোমাদের পূর্বের তারা কি হয়ে গেছে? অতিরিক্ত প্রশ্নের কারণে ধ্বংস হয়ে গেছে। আজকে আপনাদের কাছে কি মনে হয়? অতিরিক্ত প্রশ্ন করা হয় না? আমাকে আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকেরই প্রশ্ন, হুজুর এই বিষয়গুলো নিয়ে আপনারা মুখ খুলছেন না কেন? জাতি তো, মানুষ তো ধ্বংস হয়ে গেছে। আসলে আমার একটা ধর্ম হচ্ছে কি, আমি আমার যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুর উপর ভিত্তি করে আমি সাধারণ মানুষের কাছে মেসেজ পৌঁছে দেব। আমি আসলে ওই অনলাইনে ঘাটাঘাটিও নাই, আমি এত অনলাইনে ঢুকিও না, থাকিও না। মাঝে মাঝে একটু আসি আলোচনা বা বিভিন্ন খবর টবর দেখার জন্য একটু আসি, কিন্তু আমার অনলাইনে আমি কিন্তু অ্যাক্টিভ না, আমি এগুলো বুঝি না, একেবারে বুঝি না। কিন্তু এখন দেখতেছি যে অনলাইনের সাথে যুক্ত থাকতে হবে সাধারণ মানুষের ঈমান ও আমলকে বাঁচানোর জন্য। ওই কথিত শায়েখ, পথভ্রষ্ট শায়েখদের কফর থেকে সাধারণ সরল মনা, সাদা মনের মানুষগুলোকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলছি, প্রয়োজন হলে আপনার পছন্দের আলেমই আপনাকে বলবে, আপনারা অতিরিক্ত প্রশ্ন করবেন না। যেই প্রশ্ন করে, এটা একেবারে অবান্তর। কি আরো জোরে, মহিলারা কি ঘরে সবসময় চুল বেঁধে রাখবে নাকি মাঝে মাঝে ছাড়বেও? এটার জন্য তোমার ফতুয়া দেওয়ার কি দরকার? ফতুয়াটা তো দিছো ভালো কথা, কিন্তু কোনো রেফারেন্স তো দিতে পারোনি। আজকে আপনাদের কাছে মজার একটা কথা বলি, বলবো? মজার একটা কথা বলি। দীর্ঘদিন থেকে একজন ভদ্র মহিলা আমাকে ডিস্টার্ব করে, বিভিন্ন মেসেজ পাঠায়। তো গতকালকে একটা মেসেজ দেখলাম, সে আমাকে পাঠাইছে, সে ইনবক্সে পাঠাইছে, মেসেজটা লিখছে, হুজুর আপনি মহিলাদের ক্ষেত্রে তো হার্ড কেন? আমাদের শায়েখ তো মহিলাদের ক্ষেত্রে অনেক নমনীয়। আমি মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলে না কেন? আর জোরে, আমাদের শায়েখ তো মহিলাদের ক্ষেত্রে অনেক নমনীয়, আপনি কিন্তু অনেক হার্ড, এটা কেন? আচ্ছা, আল্লাহ বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি আব্দুল্লাহ আসেনি? আল্লাহ কইতেছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি হইও না, বের হইও না, নিজেদের রূপটা অন্য পুরুষকে দেখাইও না, কারণ নারীরা নিরাপদ। আমার কাছে অত্যন্ত লজ্জা লাগছে, ওই যিনি আমাকে বারবার ডিস্টার্ব করেন, মেসেজ পাঠান, আমি নাকি মহিলাদের ক্ষেত্রে হার্ড, তাকে বলি, আপনি এবার খবরে দেখেছেন কিনা জানেন, একজন মধ্যবয়সী বৃদ্ধা তিনি কি করেছেন, ভোর রাত্রে, এই রোজাতে ভোর রাত্রে তিনি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে তাকে ধরে ধর্ষণ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না?